হ্যালো এভরিওয়ান, আমরা যে রোটেশনাল মোশনের সেশন স্টার্ট করেছিলাম, আমরা আগের সেশন পর্যন্ত আমাদের থিওরিগুলো দেখেছি। এটা আমরা একটা প্রবলেম সেশন রেখেছি পার্ট 7-এ। এই প্রবলেম সেশনে আমরা কয়েকটা প্রবলেম দেখে নিচ্ছি। আমাদের ফার্স্ট যে প্রবলেমটা নিয়েছি সেটা এখানে দেখতে পাচ্ছি। ইন দ্য গেম অফ সিসো, হোয়াট শুড বি দ্য ডিস্টেন্স অফ দ্য বয় from right edge of bridge to keep the seesaw in equilibrium। একটা সিসো, এটা আমরা পার্কে গেলে দেখতে পাই, বা আমরা সকলেই পার্কে গেছি, এটা দেখেছি। এখানে দুটো ব্যক্তি আছে, আমরা ধরে নিচ্ছি দুটোই ছেলে, এ আর বি। বলছে যে ডিস্টেন্স বয় বি ফ্রম দ্য রাইট এজ অফ দ্য রাইট এজ টু কিপ দ্য সিসো ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম আমরা টর্কের ইকুইলিব্রিয়াম দেখেছি, যেখানে টর্ক দুটোর জিরো হবে, নেট টর্ক জিরো, সেখানে ইকুইলিব্রিয়াম আসবে। এই এ বস্তুর জন্য এখানে যে টর্কটা কাজ করবে সেটা হচ্ছে এম জি এবং ডিস্টেন্স 2 মিটার। আমরা ধরে নিচ্ছি এটা একদম শেষ প্রান্তে আছে এম জি। তো এখানে মাস এম জি, ডি এর জায়গায় আমরা বলতে পারি ওখানে ফার্স্ট M1 বস্তুর ওয়েট 40 কেজি দেওয়া আছে। তো 40 তো জি এর ভ্যালু জি রাখছি, এবং ডিস্টেন্স 2 মিটার। এটা এক্স ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি এক্স ডিস্টেন্স দূরে বি যে ব্যক্তি সে ওখানে বসে আছে। তো তার জন্য যে টর্কটা ক্রিয়েট হবে এম জি এক্স। এখানে বি যে ব্যক্তি আছে তার মাস 60 কেজি, 60 গুণিত জি গুণিত এক্স, এই দুটো ইকুয়াল করতে হবে। আমরা তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পাবো। তো 40 গুণিত জি ইন্টু 2 ইকুয়াল টু 60 জি তো এক্স। জি আমরা নর্মাল ক্যালকুলেশন করছি 3। তো এক্সের ভ্যালু এখান থেকে বেরোচ্ছে 4/3। এটা এক্সের ভ্যালু বেরোলো, এক্সের ভ্যালু 4/3। এক্স কি, এই যে মাঝের পয়েন্টটা থেকে এক্স ডিস্টেন্স দূরে ব্যক্তিটা বসে আছে, আমাদেরকে চেয়েছে দ্য বি ফ্রম রাইট এজ অফ দ্য ডিস্টেন্স মানে রাইট এজ, এই পয়েন্টটা থেকে কতটা দূরে আছে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তো এই পুরো লেন্থটা কত, 2 মিটার দেয়া আছে ছবিতে। তো আমাদেরকে 2 মাইনাস 4/3, এটা ক্যালকুলেশন করলে যে অপশান অ্যান্সারটা আসবে সেটা হলো 6 মাইনাস 4/3 ইজ ইকুয়াল টু 2/3 মিটার। অপশান সি হচ্ছে এর কারেক্ট অপশান, যে রাইট এজ থেকে 2/3 মিটার দূরে বি যে ব্যক্তি আছে সে বসার ফলে সিসোটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে। এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। এই কোশ্চেনটা আমরা ডিসক্রিট মাস সিস্টেম যে পড়েছিলাম, সেই ডিসক্রিট মাস সিস্টেমের কনসেপ্ট লাগিয়ে এই কোশ্চেনটা সলভ হবে। আমরা প্রথমে কোশ্চেনটা দেখে নিই। 2 মাস আর জয়েন উইথ এ লাইট রড অ্যান্ড দ্য সিস্টেম ইজ রোটেটেড অ্যাবাউট দ্য ফিক্সড এক্সিস অ্যাজ শো ইন দ্য ফিগার। একটা এক্সিস এখানে দেওয়া আছে, শো ইন দ্য ফিগার। দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিস্টেম অ্যাবাউট দ্য এক্সিস, এই এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করতে বলেছে। দ্য লাইট রড যেটা কানেক্ট করা আছে এই দুটো মাসকে, দুটোই M/2 সেম মাস। এই যে রডটা মাসলেস, লাইট রড আমরা মাসলেস ধরে নিচ্ছি। এইটা ডিসক্রিট মাস সিস্টেমের ক্ষেত্রে আমরা যেমন করেছিলাম M1 R1 স্কোয়ার, আমরা যে ফর্মুলা পড়েছিলাম মোমেন্ট অফ ইনার্সিয়া M1 R1 স্কোয়ার M2 R2 স্কোয়ার, সেই সিস্টেম সেই ফর্মুলাকে এখানে লাগাবো। তো এখানে M/2 L/2 তার স্কোয়ার, কারণ এক্সিস থেকে L/2 ডিস্টেন্সে মাস আছে, দুটো মাসই সেম। তো প্লাস M/2 সেই অপর মাসটারও ভ্যালু M/2 L/2 তার হোল স্কোয়ার। তো M/L² প্লাস M/L²/8, তো M/L²/4। যে অপশান বি আসছে
এটা এর সঠিক অপশান আমরা দেখতে পাচ্ছি, অপশান বি এর সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেনটা, এই কোশ্চেনটা পুরো একদম যে নর্মাল যে এক্সিস থিওরম ছিল, আমরা প্যারালাল এক্সিস থিওরম, পারপেন্ডিকুলার এক্সিস থিওরম ছিল, সেই থিওরমটা এখানে জিজ্ঞাসা করেছে। এখানে কোন এক্সিস থিওরম দিয়েছে? ফ্রম দ্য গিভেন ফিগার ইজ ইফ উই অ্যাপ্লাই থিওরম অফ প্যারালাল এক্সিস ইজ সো। এখানে ছবিটা আমরা ভালো করে বুঝলে অপশানটা আমরা ছবি থেকে, এই বডির যে এক্স এক্সিসটা এটা আমরা ধরে নিচ্ছি সেন্টার অফ মাস দিয়ে গেছে, সেন্টার অফ মাস পয়েন্ট দিয়ে গেছে। তো আমরা প্রথমে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। সেন্টার অফ মাস পয়েন্ট দিয়ে গেছে এই এক্সিসটা, সেন্টার অফ মাস পয়েন্ট দিয়ে গেছে। এর মোমেন্ট অফ ইনারশিয়া আমরা ধরে নিচ্ছি আইজেড, আর এই আইজেড প্রাইম যে এক্সিসটা ধরে নিয়েছি এর মোমেন্ট অফ ইনারশিয়া আমরা কীভাবে ক্যালকুলেশন, আইজেড প্রাইম ইজুক্যাল টু সেন্টার অফ মাস, আমরা প্যারালাল এক্সিস থিওরাম কি জেনেছিলাম, সেন্টার অফ মাস প্লাস মাস ইন্টু ডিস্টেন্স তার হোল স্কোয়ার। এক্সিস থেকে, সেন্টার অফ মাস থেকে যে এক্সিসের অ্যাবাউটে ক্যালকুলেশন করছি তার মধ্যবর্তী দূরত্ব এই ডিস্টেন্সটা। তো এটাকে আমরা এ ধরছি, এখানে এ বলা আছে। তো এম ড্যাশ ইজুক্যাল টু হবে এম জেড আইজেড প্লাস এম এ স্কোয়ার। এটা বি অপশানটা কারেক্ট। এই অপশানটা আমরা নর্মাল প্যারালাল এক্সিস থিওরাম থেকেই বলতে পারি। এর পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটা আগে কী বলেছে দেখে নিন। এ রড ইজ রোটেটিং অ্যাবাউট অ্যান এক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার। তার একটা রড আছে, এটা রড তার সেন্টার দিয়ে এক্সিস পাস করেছে, পারপেন্ডিকুলার টু ইট লেন্থ, এর লেন্থটা আমরা এই বরাবর দেখতে পাচ্ছি, লেন্থটা এল এইদিকে নোটেশন করানো আছে। তো এর পারপেন্ডিকুলার এক্সিসটা কোন, দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য রড ইজ। আমরা রেডিয়াস অফ জাইরেশন এটা বুঝেছি আমরা এর আগের সেশানে পুরো ক্লিয়ারিটি। রেডিয়াস অফ জাইরেশন কি, একটা ডিস্টেন্স যেখানে আমরা ধরে নিই যে ওই টোটাল সিস্টেমটার টোটাল মাসটা, এটা এক্সিস, একটা সিস্টেমের টোটাল মাসটা ওই বিন্দুতে আছে, তার সেই এক্সিস থেকে সেই বিন্দুর দূরত্বর স্কোয়ার এবং তার মাসের গুণফল তার টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়ার সঙ্গে সমান হবে। আমরা যেটা বলছি আই যদি মোমেন্ট অফ ইনার্সিয়া হয় একটা সিস্টেমে, এম কে স্কোয়ার, কে এই ভ্যালুটাকে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। মাস, সেই সিস্টেমের মাস হচ্ছে এম হলে। তো এখানে আমরা জানি সেন্টার অফ মাস দিয়ে একটা রডের মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু হয়ে থাকে 1/12 এম এল স্কোয়ার। এম এল স্কোয়ার মাস আমরা ধরে নিচ্ছি, এখানে প্রশ্নে মাস দেওয়া নেই, তো আমরা এম মাস ধরে নিচ্ছি। তো এম কে স্কোয়ার, কে হচ্ছে এখানে রেডিয়াস অফ জাইরেশন। আমাদেরকে এই কে এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে, সিম্পল। এখান থেকে কে ইজুকাল টু বেরিয়ে যাচ্ছে L/√12, √12 অপশান বি আমরা দেখতে পাচ্ছি। তো এই অ্যান্সারটা আমরা সহজেই করতে পারি, রেডিয়াস অফ জাইরেশনের বেসিক এই কনসেপ্টটা আমাদের মধ্যে থাকলেই আমরা এই প্রবলেমটা ভেরি ইজিলি সলভ করে দিতাম। এরপরে একটা লাস্টে একটি খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমার মনে হয়েছে এটা, কনসিডার এ ইউনিফর্ম স্কোয়ার প্লেট, পয়েন্টগুলো নোট করে রাখতে হবে। ইউনিফর্ম স্কোয়ার প্লেট অফ সাইড এ, মাস এম, মাস দেওয়া আছে এখানে, সাইড দেওয়া আছে এ, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দিস প্লেট অ্যাবাউট অ্যান এক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অ্যান্ড পাসিং। আমাদেরকে এক্সিসটা ভালোভাবে লক্ষ্য করতে হবে, প্লেন অ্যান্ড পাসিং থ্রু ওয়ান অফ ইটস সেন্টার ইজ। একটা প্লেন আমি 3D ভিউয়ে আঁকছি, তো পাসিং থ্রু ওয়ান অফ ইটস কোমার্স ইটস, এটা মানে আমরা ছবিতে এটা বুঝে নিচ্ছি কর্নার্স, এটা আর কর্নার্স। তো এইখান দিয়ে গেছে পারপেন্ডিকুলার। আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া একটা রেক্ট্যাঙ্গুলার প্লেনের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা জানি সকলে, যদি এর সাইড বি হয় আর একটা সাইড এ হয়, 1/12 এস এম, এই সিস্টেমটার মাস এম বলে দিচ্ছি আমরা, যদি নর্মাল ফর্মুলাতে এম এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার, এটা হয়ে থাকে আয়ের ভ্যালু। তো এখানে বলে দিচ্ছে স্কোয়ার প্লেন, সো এ বি এর ভ্যালু সমান, তো এটা এসছে 12m 2a স্কোয়ার, তো এ ইজুকাল টু বি হয়ে যাচ্ছে এখানে, তো এটা দাঁড়াচ্ছে কত 1/6m a স্কোয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা আমরা কোথায় ক্যালকুলেট করেছি, সেন্টার অফ মাস এই এক্সিসের বরাবর, কিন্তু আমাদেরকে চেয়েছে কোথায়, কর্নার, ওয়ান অফ দ্য কর্নার দিয়ে। তো এইখান থেকে আমাদেরকে এই কর্নার থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্সটা ক্যালকুলেশন করতে হবে। আমরা যদি আঁকি প্লেনটাকে, এখানে থাকে সেন্টার অফ মাস, এটা প্রত্যেকটা সাইড এ, আমার আঁকাটা যদিও সমান না হলেও সাইড আমরা ধরে নিচ্ছি, এটা a/2, এটাও a/2। কর্নারের ডিস্টেন্স, সেন্টার অফ মাস থেকে কর্নারের ডিস্টেন্স একটা রেক্ট্যাঙ্গুলার আর ট্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে, তো এটা অতিভুজ ইজুকাল টু কী হবে, ডিস্টেন্স আমরা এটার নাম এ বি দিয়ে দিলে, এ বি ইজুকাল টু, এ বি ক্যালকুলেশন করছি a/2 তার হোল স্কোয়ার প্লাস a/2 তার হোল স্কোয়ার। তো এখান থেকে যেটা ক্যালকুলেশন হয়ে আমরা বেরোচ্ছে, উপরে এ আসছে, উপরে আমরা স্টেপ প্রত্যেকটাই করে দেখাচ্ছি। তো 4 1/2, এটা a স্কোয়ার হলে a/√2। এই ডিস্টেন্সটা এ বি ডিস্টেন্সটা বেরোচ্ছে a/√2। আমাদের এই ডিস্টেন্সটা লাগবে কারণ আমরা এখানে লাগাবো প্যারালাল এক্সিস থিওরাম, যেটা আমরা আগে একটা কোশ্চেনে দেখলাম, সেই এক্সিস। আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া সেন্টার অ্যাবাউটে জানি, এবার কর্নারে সি দ্বারা প্রকাশ করছি কর্নারকে। তো তার জন্য সেন্টার অফ মাস দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া m 1/6m a স্কোয়ার প্লাস m, এই সিস্টেমের মাস m বলে দেওয়া আছে, আর আমরা এই ডিস্টেন্স এ বি ডিস্টেন্স ক্যালকুলেশন করলাম a/√2 তার হোল স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি 1/6 প্লাস এটা 1/2 আসছে m a স্কোয়ার। তো এইটা নর্মাল ক্যালকুলেশন করলে 613m a স্কোয়ার, এটা ইজুকাল টু ক্যালকুলেশন করলে আসছে 2/3m a স্কোয়ার, 2/3m a স্কোয়ার। অপশান ডি আমরা দেখতে পাচ্ছি। এই অঙ্কটায় অনেকগুলো স্টেপ, আমাদের অনেকগুলো থিওরাম লাগলো, অনেকটা কনসেপ্টুয়াল। প্রথমে কি, একটা রেক্ট্যাঙ্গুলার প্লেটের মোমেন্ট, সেন্টার অফ মাসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া কি, আমাদেরকে এটা জানতে হচ্ছে 1/12m a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে সেখানে এ আর বি এর ভ্যালু সমান পুট করতে হচ্ছে, কারণ ইউনিফর্ম স্কোয়ার প্লেট বলেছে। তো সেখান থেকে আমরা আই সেন্টার অফ মাসের অ্যাবাউটে ক্যালকুলেশন করলাম। তারপর আমাদেরকে চেয়েছে সেন্টার অফ মাসের অ্যাবাউটে নয়, কর্নার, যে কোনো একটা কোণ বরাবর। তো সেই কারণে সেন্টার অফ মাস থেকে একটা কোণের ডিস্টেন্স কতটা হবে, সেটা আমরা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্গেল ধরে এই এ বি ডিস্টেন্স ক্যালকুলেশন করেছি। তারপর সেখানে প্যারালাল এক্সিস থিওরাম লাগানোর পরে আমরা লাস্টে একটা কর্নারের অ্যাবাউটে অ্যান্সার বের করেছি মোমেন্ট অফ ইনার্সিয়া, যা আমাদের অপশান ডি এর সঙ্গে ম্যাচ করছে। তো আজকে এই প্রশ্নগুলোই, আমরা পরে আবার নতুন কয়েকটা প্রশ্ন নিয়ে দেখা হবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।